আসসালামু আলাইকুম। আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, এই মোবাইলটির মডেল হলো Redmi A5। তো এই মডেলটি এখন আমি সম্পূর্ণ ডিসেম্বলি করে দেখাবো। তো যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন। তাহলে আপনারা এই মোবাইলটি কীভাবে সম্পূর্ণ খুলতে হয় তা বুঝতে পারবেন। তো এই মোবাইলটির আগে ব্যাকসেল খুলতে হবে। দেখতে পাচ্ছেন আমি ব্যাকসেলটি কীভাবে খুলে নিতেছি। এই মোবাইলটির ব্যাকসেল হলো প্লাস্টিকের, আপনারা থিনার দিয়ে খুলতে পারবেন, আবার অল্প হিট দিয়েও এই ব্যাকসেলটি আপনারা খুলতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কীভাবে ব্যাকসেলটি খুলে নিলাম। আপনারাও ঠিক একইভাবে এই Redmi A5 মোবাইলটি যদি আপনাদের কাছে কোনো সমস্যা নিয়ে আসে বা কাস্টমার ডিসপ্লে চেঞ্জ করতে আসে, তাহলে আপনারা এভাবেই এই মোবাইলটির ব্যাকসেলটি খুলবেন। ব্যাকসেলটি খোলার পরে যে স্ক্রুগুলো রয়েছে, সেই স্ক্রুগুলো আপনারা খুব সহজে স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নেবেন। তাহলে আপনারা মোবাইলটি খুব সহজেই যে কেচিংটা রয়েছে সেটি আপনারা আলাদা করতে পারবেন। তো যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখবেন। আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখলে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের অনেক কিছু শিখতে পারবেন। বিশেষ করে বেসিক কাজগুলো আপনারা খুব সহজেই আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রথমত কোন মোবাইল কিভাবে খুলতে হয়, কোন মোবাইলের ডিসপ্লে কিভাবে পরিবর্তন করবেন, মোবাইল ডিসেম্বলির সকল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন। অনেক ভিডিও রয়েছে, সামনে আরও ভিডিও দিব। দ্বিতীয়ত, যেসব নতুন টেকনিশিয়ান ভাইরা মোবাইলের চার্জিং পোর্ট, তারপর মাইক্রোফোন এগুলো চেঞ্জ করতে পারেন না, তারা যদি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন, তাহলে অবশ্যই আপনারা মোবাইলের ডিসপ্লে, চার্জিং পোর্ট, লজিক সব কিছুই চেঞ্জ করা আপনারা শিখতে পারবেন। তারপর কোন মোবাইল কীভাবে খুলতে হয় তা তো আপনারা অবশ্যই শিখতে পারবেন। আর যারা টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলোতে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে আপনারা শেয়ার করবেন। যদি বন্ধুদের মাঝে আমার ভিডিওগুলো শেয়ার করেন, তাহলে আপনাদের যে সকল বন্ধুবান্ধব মোবাইল সার্ভিসিংয়ের সাথে জড়িত আছে তাদের অনেক উপকারে আসবে। আর আমার ইউটিউব চ্যানেলটির পাশে যদি আপনারা থাকেন, তাহলে অনেক নতুন নতুন মোবাইল সার্ভিসিং জনিত সমস্যার সমাধান পাবেন এবং বিভিন্ন মোবাইল খোলার ভিডিও পাবেন। এবং আমার ইউটিউব চ্যানেলে প্রায় অনেকগুলো ভিডিও রয়েছে, যেগুলো দেখতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মোবাইলের কেসিংটা আলাদা করতেছি সিমটের পাশ থেকে। আপনারাও ঠিক এভাবেই সিমটের পাশ থেকে মোবাইলটি খোলার চেষ্টা করবেন, তাহলে খুব সহজে আপনারা মোবাইলটি খুলে ফেলতে পারবেন। আর এই মোবাইলটি খোলা অনেকটাই সহজ, আপনারা একবার দেখলেই পারবেন। বিশেষ করে এই ভিডিওগুলো মূলত আমি নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য করে থাকি, যারা নতুন মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতেছে। তারা অনেক মোবাইল খুলতে পারেন না, অনেক মোবাইল খুলতে গিয়ে তারা ভয় পায় যে হয়তো মোবাইলটির কেচিং ভেঙে যাবে বা ব্যাকসেল ভেঙে যাবে। তো তারা যদি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো নিয়মিত দেখেন, তাহলে অবশ্যই আপনারা মোবাইলগুলো সঠিক নিয়মে খুলতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলটির কেচিংটি খুলে ফেললাম, এখন ব্যাটারিটি খুলবো। ব্যাটারিটা খোলার জন্য অবশ্যই আগে ব্যাটারির উপরে যে পলিথিনটি রয়েছে, দেখতে পাচ্ছেন আমি কীভাবে উঠিয়ে নিতেছি। আপনারা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ব্যাটারি উঠানোর এই নিয়মটাই সবথেকে সহজ। আবার কিছু কিছু স্যামসাং মোবাইলের ব্যাটারি উঠাতে একটু কষ্ট হয়, তো সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো এখন আপাতত দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিটি কীভাবে খুলতেছি। চারপাশে থিনার দিয়ে নেবেন, থিনার দিয়ে অল্প কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপরে আপনারা খুব সহজে ব্যাটারিটি খুলে ফেলতে পারবেন। কোনো টানাটানি করতে হবে না। টানাটানি করলে আপনাদের মোবাইলের মিডল পার্ট বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা এইভাবেই আস্তে আস্তে ব্যাটারিটি খুলে নেবেন। ব্যাটারিটি খুলে নেওয়ার পর এই মোবাইলটির মাদারবোর্ডটি আমি খুলে নিব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলের এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সামনে আরও অনেক নতুন ভিডিও আসতেছে আপনাদের মাঝে। আপনারা যেসব নতুন টেকনিশিয়ান বাইরে আছেন, তারা অনেক কিছু শিখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে। তো আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তো দেখতে পাচ্ছেন এই মোবাইলটির ডিসপ্লেটিও নষ্ট, তো ডিসপ্লেটি আমি কীভাবে খুলতেছি আপনারা দেখেন। যদি ভালো ডিসপ্লে হয় তাহলে আপনারা হিট দিয়ে খোলার চেষ্টা করবেন, না হলে যে টাচ সেপারেটর মেশিন রয়েছে ওইটাতে যদি আপনারা কিছুক্ষণ রাখেন মোবাইলটি, তাহলে খুব সহজেই ডিসপ্লেটি খুলে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই মোবাইলটির যেহেতু ডিসপ্লেতে সমস্যা রয়েছে, তো এই মোবাইলটি আমি কীভাবে খুলতেছি আপনারাও ঠিক এভাবেই খুলবেন। থিনার দিয়ে খুললে
খুব সহজেই ডিসপ্লেটি খুলে আসবে। যেহেতু এই ডিসপ্লেটা আগে পরিবর্তন করা হয় নাই, সে কারণে একটু খুলতে কষ্ট হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডিসপ্লেটি খুলে নিলাম। তো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।